নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। ঝাড়গ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তালগ্রামে। ঘটনার সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিতে এলাকায় হাজির জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি জানালেন, প্রতিটি কন্যা শিশুই সমাজের ভবিষ্যৎ, আর তাদের সুরক্ষাই প্রশাসনের প্রথম দায়িত্ব। সচেতনতা শিবিরে উপস্থিত থেকে গ্রামবাসীদের কথা শুনলেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা শাসক। জেলা প্রশাসনের এই দ্রুত মানবিক উদ্যোগে প্রশংসার সুর গ্রামবাসীদের গলায়। অপরাধ শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানো, তাই 8 দিনের কন্যা শিশুকে খাবারে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে। ঘটনার পর নড়ে চড়ে বসেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। রীতিমতো এই ঘটনার পর অমানবিকতার অন্ধকারে আলো জ্বালাতে সরজমিনে উপস্থিত হন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। তিনি গ্রামে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন। আমরা এখানে আসলাম একটা খুব সিরিয়াস গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাশনের জন্য, সেটার অ্যাওয়ারনেসের জন্য। কিন্তু এখানে এসে এখানকার মেয়েদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে আর এই বিষয় নিয়ে আসতে হবে না। এরা নিজেই খুব বেশি সচেতন, এরা নিজে লড়াই নিজে লড়ে নেবে। আমাদেরকে শুধু একটু সাহায্য করতে হবে, আর এদের ফিউচার খুবই ব্রাইট। আমি আশা করছি যে আর 2-3 মাস পরে যখন এখানে আসবো, আমি এটাই শুনবো যে অনেকগুলো এই ধরনের ছোট বয়সী বিবাহ বা ফিমেল ইনফ্যান্টিসাইডের ঘটনা এরা নিজেই প্রচেষ্টা করে লড়াই লড়ে আটকাতে পেরেছে। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ওই গ্রামে গিয়ে একাধিক কর্মসূচি নেওয়ার পাশাপাশি র্যালি করা হয় এবং মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়ার। এখন দেখার বিষয় এই সচেতনতার বার্তা দেওয়ার পর মানুষ কতটা সুরক্ষিত থাকে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি।